ভালোবাসা প্রকাশ্যে নয়, অনুভূতিতে সুন্দর। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, সেটা বলার কিছু নেই। ভালোবাসা বুঝতে হয় অনুভূতি দিয়ে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে রান্না করতেছি না ভালোবাসার মানুষের জন্য, সেটা বলার কিছুই নেই। কিন্তু সেটা অনুভূতি দিয়ে বুঝতে হয়। আর ভালোবাসার মানুষ যখন তৃপ্তি সহকারে খায় না, তখন মনে একটা শান্তি ফিল হয়। তো যাই হোক, আমি একদমই ফ্রেশ টাটকা গরুর মাংস রান্না করতেছি। সকালবেলায় বাজার থেকে কিনে নিয়ে আসছি। আর এই মাংসটা একদমই বাটা মশলা দিয়ে রান্না করতেছি, কারণ ভালোবাসার মানুষের জন্য রান্না করতেছি। একটু ভালোবাসা বেশি দিয়েই রান্না করতেছি, কারণ ভালোবাসার মানুষ খাবে তো। তাই যাই হোক, একদম বাটা মশলা দিয়ে সব মশলা কষিয়ে মাংসটা দিয়ে এই তো বসিয়ে দিলাম। একদমই মাখা মাখা বোনা বোনা করবো। এটা দিয়ে আজকে কোনো ভাত খাবো না বা পোলাও খাবো না, খাবো কি পিঠা দিয়ে। তো পিঠা দিয়ে ঝাল ঝাল গরু মাংস খেতে কিন্তু একটু বেশি মজা হয়। আর হচ্ছে আজকে খাবো হচ্ছে ছিট পিঠা দিয়ে, এটা মায়ের হাতে ছিট পিঠা। তো মাও তার ভালোবাসার মানুষের জন্য ছিট পিঠা বানাচ্ছে। তো আমার মা তার ভালোবাসার মানুষের জন্য কখনোই কাজ করে না, কিন্তু যখন ভালোবাসার মানুষের জন্য এই টুকটাক কাজগুলি করে না, তার মন থেকে তৃপ্তি নিয়েই করে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে আসছে। তো কষানো অবস্থায় আমি মাংসটা প্রায় সিদ্ধ করে ফেলেছি, যেহেতু ফ্রেশ টাটকা মাংস প্রেশার কুকারে দেওয়ার আর কোনো প্রয়োজন মনে করিনি। আমি এভাবেই পাতিলে রান্না করতেছি। তো মাংসটা দেখি বোঝা যাচ্ছে অনেক মজা হবে, কালারটা অনেক লোভনীয় দেখাচ্ছে। তো যাই হোক, কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে ছিটপিঠা বানানোর জন্য আগে থেকেই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি, আর এখন ব্লান্ডারে ব্লান্ড করে নিব। তো ছিটপিঠাটা কিন্তু মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। চিতল পিঠা আবার ভর্তা দিয়ে মজা, কিন্তু ছিটপিঠা মাংস দিয়ে বেশি মজা। তো যাই হোক, এই তো মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আবার ডেকে দিব। আর এদিকে মাংস হচ্ছে, আর এদিকে আমি পিঠার সব কিছু আয়োজন গুছিয়ে নিয়েছি। মাংস রান্না কমপ্লিট, আর এই যে আমার মায়ের হাতে ছিটপিঠা। তো আসলে মা তাওয়াতে দিয়ে ফেলছি, তো তাই চারোপাশে চুলার ভরে গেছে। আসলে এটা ফ্রাই প্যানে দিলে হয়তো এতটা চুলার আশপাশ ভরতো না। তো যাই হোক, পরবর্তীতে আমি সব কাজ গুছিয়ে ফ্রেশ করে নিব। আর এই তো মা অনেক সুন্দর করে পিঠাগুলি বানাচ্ছে। তো আমার মায়ের বানানো একরকম টেকনিক, আমার আরেক রকম। আমি আসলে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দিয়েছি পিঠা বানায়, আর আমার মা মানে চালের গোলাটার সাথেই তেল দিয়ে দিয়েছে। আসলে দুইজনে দুই রকম বানানোর টেকনিক। তো যাই হোক, এদিকে রান্না সব কমপ্লিট, পিঠা বানানো শেষ। এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর ছোট্ট একটা কাঁঠাল ছিল বাসায়, তো আসলে এতটাই ছোট ছিল যে ক্যামেরা আসলে ভালো করে উঠিনি। কাঁঠালটা এত ছোট, কিন্তু ভিতরে রোয়াগুলি এত বড়, দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই তো পিঠা দিয়ে আমরা নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি। একদমই টেবিলে পাতিল নিয়ে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, মানে আমার মা গরম গরম পিঠা বানাচ্ছেন, আমরা সবাই মিলে খাচ্ছি। তো একদমই টাটকা ফ্রেশ গরুর মাংস দিয়ে কিন্তু এরকম ছিটপিঠা খেতে খুবই ভালো লাগে। ওই যে বললাম না, আমার আম্মা একরকম বানায় আর আমি আরেক রকম বানাই। তো আমার আম্মা তেল এবং ডিম একসাথে দিয়ে মানে ছিটপিঠাটা বানাচ্ছে, আর আমি ডিম কখনই দিই না, তেল ব্রাশ করে দিই। তো যাই হোক, এই তো কাঁঠালটাও আমি ভেঙে নিলাম। তো কাঁঠাল পিঠা খাওয়ার পরে সবাই মিলে কাঁঠালও খেলাম, খেতে অনেক ভালো লাগছিলো। আর এদিকে চাল অনেক বেশি ভিজিয়েছিলাম, একটু চিতল পিঠা বানিয়ে তারপরে আবার সেটা শিরার মধ্যে দিয়ে দিলাম। তো আজকের পিঠাগুলি না একটু নরম হয়েছে। তো নরম পিঠা না একটু জোল জোল হলে খেতে ভালো লাগে, তাই একটু জোলও মানে বেশি করে দিয়েছি। তা জোলটা টেনে নেওয়ার পর আমি এখানে গরুর দুধ দিয়ে দেবো। দুধ গাঢ় করে জাল দিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিব। তো যাই হোক, এখানে আজকে আমি নারিকেল দিয়েছি। আমি নারিকেল দিয়ে দিই না সচরাচর এই মানে শিরার ডুবালে পিঠা। তো আজকে নারিকেল ছিল বাসায়, তাই একটু নারিকেল দিয়ে দিলাম। তো এই যাক, শিরাটা যখন টেনে আসছে, তখন আমি এখানে এই যে গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম দুধ, সেটাও দিয়ে দিলাম। তো আসলে রান্না এক একজনের এক এক রকম। তো আমার মায়ের থেকে আমার রান্না শিখে, তারপরে আমি একটু ব্যতিক্রম করে রান্না করার চেষ্টা করি।